প্রথমেই স্বামীজিকে প্রণাম জানিয়ে শুরু করছি। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আপনারা হয়তো ভাবছেন, কি ব্যাপার, আজ তো 12 জানুয়ারি স্বামীজির জন্মদিন নয়, বা 11 সেপ্টেম্বরও নয়, যেদিন স্বামীজি শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন। তাহলে কেন এই অকাল বোধন? আমরা এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি তা আমাদের মনে আনছে হতাশা, দুশ্চিন্তা। আমাদের নিজের ওপর, ঈশ্বরের ওপর বিশ্বাস আমাদের আজ দোদুল্যমান। তাই এখন আমি চয়ন করেছি এমন একজন মহামানবের কথা, যিনি শুধু আধ্যাত্মিক জগতের ধ্রুবতারাই ছিলেন না, তিনি ছিলেন বিশ্বপ্রেমিক, শিবজ্ঞানে জীবসেবার ব্রতে ব্রতী। জীবনের বন্ধুর পথে অমলিন উজ্জ্বলভাবে প্রকাশিত এক নক্ষত্র। তার জীবন আমাদের অনুপ্রেরণা দেয় কখনো হার না মানার। আজকে আমি পাঠ করে শোনাব স্বামীজির কথিত কিছু প্রচলিত শাস্ত্র, বেদ ও পুরাণ ইত্যাদি থেকে শিক্ষামূলক কিছু কাহিনী, যা থাকতো স্বামীজির মুখে মুখে, তার মুখনিসৃত বাণীর মধ্যে। পরিব্রাজক হয়ে তিনি যখন ভারতবর্ষের ভ্রমণ করছেন এবং বিদেশে থাকাকালীনও তিনি এইসব গল্পের মাধ্যমে উপদেশ দিতেন তার ভক্তদের। আসুন শুনে নিই আমাদের প্রথম গল্প। আমাদের প্রথম গল্প ধর্মব্যাদ, আর আমি কৃতজ্ঞতা স্বীকার করছি স্বামী প্রেম ঘনানন্দের, কারণ তার লেখা বইটি থেকেই আমি এই পাঠটি করছি। গল্প ধর্মব্যাদ। ভগবানকে পেতে হলে সাধনা করতে হয়। বাড়ি ঘর থেকে সাধনা করতে অনেক অসুবিধে। এজন্যেই অনেকে বাড়ি ঘর সব ছেড়ে গিয়ে বনে তপস্যা করেন। ভগবানকে পাবার জন্য এক যুবকের মনে ভারী ইচ্ছে হয়েছিল। তিনি তাই সব ছেড়ে গিয়ে সন্ন্যাসী হয়ে বনে তপস্যা করতে আরম্ভ করলেন। তিনি রাত দিন এক মনে নানা রকম জপ তপ, নানা রকমের কঠোর যোগ সাধনা করতে লাগলেন। এভাবে একে একে 12টি বছর কেটে গেল। একদিন তিনি এক গাছতলায় বসে বিশ্রাম করছেন। সে সময় কতকগুলি শুকনো পাতা এসে তার মাথার উপর পড়ল। সন্ন্যাসী ওপর দিকে চেয়ে দেখলেন। তিনি দেখতে পেলেন দুটো পাখি গাছের ঢালে ভীষণ মারামারি আরম্ভ করেছে। তার মধ্যে একটা বক আর অন্যটা কাক। সাধুর মনে ভয়ানক রাগ হলো। তিনি বললেন, কি, তোদের এত সাহস? তোরা আমার মাথায় শুকনো পাতা ফেলছিস? এই বলে রগে কটমট করে তিনি পাখির দিকে চাইলেন। অমনি তার চোখ থেকে আগুন বেরিয়ে গিয়ে পাখি দুটোকে পুড়িয়ে একেবারে ছাই করে ফেললে। বহুদিন কঠোর সাধনা করলে মানুষের মধ্যে এরকম অনেক অদ্ভুত শক্তি দেখা যায়। এ যুবকেরও ঠিক তেমনি শক্তি হয়েছিল। তাই তিনি কাক ও বককে ভস্ম করে ফেলতে পারলেন। নিজের মাঝে এরকম আশ্চর্য শক্তি হয়েছে দেখে সাধু বড় খুশি হলেন। মনে মনে তার একটু অহংকার হলো। কিছুকাল পর ভিক্ষের জন্য তিনি একটি গ্রামে গিয়ে উপস্থিত হলেন। এক গৃহস্থের বাড়ির দরজায় গিয়ে তিনি বললেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। মা, মা, আমাকে কিছু খেতে দাও। একটি মেয়ে ভেতর থেকে এসে উত্তর দিলেন, একটুখানি অপেক্ষা করো বাচ্চা। এ কথায় সাধুটি মনে মনে বড় বিরক্ত হলেন। তিনি মনে মনে বলতে লাগলেন,
ওরে হতভাগী, তোর এত বড় আস্পর্ধা হয়েছে, তুই কিনা আমাকে অপেক্ষা করতে বলছিস? তুই তো জানিস না আমার কত শক্তি। আবার শোনা গেল বাড়ির ভেতর থেকে সেই মেয়েটি বলছে, বাছা, নিজের এত অহংকার করো না। তোমার এ কাকবক ভস্য করা নয়, একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি। সন্ন্যাসী তো অবাক, কি করে মেয়েটি তার মনের কথা জানলো, আর কাক বক ভস্য করার কথা কি করেই বা জানতে পারলে? সাধুর সব অহংকার চূর্ণ হলো। চুপটি করে দাঁড়িয়ে তিনি মেয়েটির জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে একটি মেয়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে সন্ন্যাসীর সামনে দাঁড়ালো। তার পায়ে প্রণাম করে সাধু জিজ্ঞাসা করলেন, মা, তুমি আমার মনের কথা কি করে জানলে? আর কি করেই বা জানলে আমি কাক ও বক ভস্য করেছি? মেয়েটি জবাব দিলে, বাবা, আমি তোমার যোগাযোগ কিছুই জানি না। আমি একটি অতি সামান্য মেয়ে। আমি তোমাকে অপেক্ষা করতে বলেছিলুম, কারণ আমার স্বামী বড় কাতর। আমি তার সেবা করছিলুম। তার সেবা করা যে আমার কর্তব্য। সাধু আবার প্রশ্ন করলেন, তোমার যে অদ্ভুত শক্তির পরিচয় আমি এইমাত্র পেলাম। মা, অনেক সাধনা না করলে তো এরকম শক্তি কারোর মধ্যে আসতে পারে না। তুমি নিশ্চয়ই অনেক যোগ সাধনা করেছ। মেয়েটি শান্তভাবে উত্তর করলে, না বাবা, অন্য কোনো যোগ সাধনা আমি কখনো করিনি। আমার যখন যা কর্তব্য সমস্ত অন্তর দিয়ে আমি তাই করেছি। এই আমার যোগাযোগ, এই আমার সব, এই আমার সাধনা তপস্যা সবকিছু। এভাবেই আমি আমার শক্তিটি পেয়েছি। সন্ন্যাসী অবাক হয়ে শুনতে লাগলেন। দেখো বাবা, বিয়ে হবার আগে আমি বাপের বাড়ি ছিলুম। মা বাবার প্রতি আমার যা কর্তব্য ছিল নিখুঁতভাবে আমি তা করবার চেষ্টা করেছি। বিয়ের পর স্বামীর সংসারে এসেছি, এখানেও যতটা পারি যা যা কর্তব্য সমস্ত মন দিয়ে করে যাচ্ছি, সবার সেবা করছি। এছাড়া অন্য কোনো সাধন ভজনের কথা আমি জানি না। এরকম হতে পারে সন্ন্যাসী তা কখনো কল্পনাও করেননি। যদি মেয়েটির কাছ থেকে কিছু শিখতে পারেন, এজন্য তিনি বললেন, মা, তুমি আমায় কিছু উপদেশ করো। মেয়েটি উত্তর করলে, আমি তোমাকে কি উপদেশ দেব বাবা? যদি সত্যিকার উপদেশ পেতে চাও, যদি সত্যিকার কিছু শিখতে চাও, তাহলে তুমি আমাদের শহরে যাও। সেখানকার বাজারে একটি ব্যাধকে দেখতে পাবে। তুমি তার কাছে যাও। ব্যাধের কাছে ধর্মশিক্ষা করতে হবে শুনে সন্ন্যাসী আরো আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু এ মেয়েটি যে বলছে সেই কথা ফেলেও দেওয়া যায় না, কেন এক্ষুনি তার শক্তির নিদর্শন তিনি দেখেছেন। মেয়েটিকে প্রণাম করে তখনই তিনি শহরের পথে রওনা হলেন। বাজারের কাছে আসতেই তিনি দেখতে পেলেন দূরের এক কসাইখানা। কসাই তার দোকানের মাঝখানে বসে মস্ত বড় একখানা ছুরি দিয়ে মাংস কাটছে, আর চিৎকার করে খদ্দেরদের সঙ্গে বচসা করছে, দরদাম কেনা বেচা করছে। কসাইটার যেমন গলার স্বর তেমনি বিকট তার চেহারা। সন্ন্যাসী বুঝতে পারলেন এই সেই ব্যাধ। এর কথাই মেয়েটি বলে দিয়েছে। কিন্তু এর চেহারা ও আচরণ দেখে তার সারা অন্তর যেন ঘৃণায় রি করে উঠল। তিনি যেন চিত্রটি মেলাতে পারলেন না। ভাবলেন, আরে রাম রাম, এর কাছে ধর্মের উপদেশ নেব আমি? এই যে দেখছি একটা জ্যান্ত পিশাচ। ব্যাধটি তখন তার দিকে চেয়ে বলল, সাধু বাবা, একটি মেয়ে কি আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? আশ্চর্য!
আবার আশ্চর্য হলেন সন্ন্যাসী। জবাব দিলেন, হ্যাঁ। আর কোনো কথা তিনি বলতে পারলেন না। ব্যাদ বললেন, আচ্ছা, আপনি বসুন। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি আপনার সঙ্গে কিন্তু কথা কইতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। সেখানে বসতে সাধুর বড়ই ঘৃণা হচ্ছিল, তবুও তিনি বসলেন। ব্যাদ আপন মনে তার কাজ করে যাচ্ছিল। সাধুর খুব খারাপ লাগছিল, কারণ তিনি ছিলেন নিরামিষভোজী এবং একাহারী। সেই সাধুকে কিনা বসে বসে দেখতে হচ্ছে মাংস কাটা। ব্যাধের কাজকর্ম তিনি যতই দেখতে লাগলেন, ততই তার মন ব্যাধের প্রতি বিরূপ হয়ে উঠতে লাগলো। তবুও তিনি বসে রইলেন, কারণ শেষ পর্যন্ত কি হয় তাকে তো দেখতেই হবে। অনেকক্ষণ পরে ব্যাধের কেনাবেচা শেষ হলো। টাকা কড়ি সব গুনে সে কাপড়ে বাঁধলো। তারপর সন্ন্যাসীকে বললেন, বাবা, আপনি চলুন, এবার আমার সঙ্গে বাড়ি চলুন। বাড়ি পৌঁছে সন্ন্যাসীকে আসনে বসিয়ে দিয়ে সাধু বাবা বলল, কি হলো, এবার তো আমায় উপদেশ দেবেন? ব্যাদ বাধা দিয়ে বলল, না বাবা, আপনি এখানে একটু বসুন, আমি এখনই আসছি। সন্ন্যাসী বসে বসে দেখতে পেলেন ব্যাদ খুব ভালো করে গা হাত ধুয়ে তার বুড়ো বাবা মার কাছে গেল, তাদের প্রণাম করলো, খুব যত্ন করে তাদের খাইয়ে দিল, তাদের হাত মুখ ধুইয়ে দিয়ে খানিকক্ষণ তাদের সেবা করলে। মা বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছেন দেখে ব্যাদ ধীরে ধীরে সন্ন্যাসীর কাছে এসে বসল। ব্যাদ জিজ্ঞেস করলে, আপনি আমাকে দেখতে এসেছেন? বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? সন্ন্যাসী জবাব দিলেন, আমার কতকগুলো প্রশ্ন আছে আপনার কাছে, আপনি দয়া করে সেগুলোর উত্তর আমাকে দিন। এই বলে সন্ন্যাসী ধর্ম সম্বন্ধে অনেক প্রশ্ন একে একে ব্যাদকে জিজ্ঞেস করলেন। ব্যাধও অতি চমৎকার ভাবে সেগুলির জবাব দিতে লাগলেন। সন্ন্যাসীর বিষয়ের অবধি রইল না। বাইরের দিকের থেকে দেখলে মানুষটিকে নরপিশাচ ছাড়া আর কিছু বলা যায় না। অন্তরে তার এত জ্ঞান কোথা থেকে এলো? সন্ন্যাসী প্রশ্ন করলেন, আচ্ছা, এত বড় জ্ঞানী হয়ে আপনি এরম কুৎসিত কাজ করছেন কেন? আমার কোন কাজটা কুৎসিত? জিজ্ঞেস করলেন ব্যাদ। কেন, ব্যাধের কাজটা? পশু কেটে মাংস বিক্রি করা কি জঘন্য কাজ নয়? পশু হত্যা করছেন তো আপনি। একটু উত্তেজিত হয়েই সন্ন্যাসী জবাব দিলেন। শান্ত কণ্ঠে ব্যাদ বলতে লাগলো, সাধু বাবা, কাজের আবার জঘন্যই বা কি, কুৎসিতই বা কি? সুন্দরী কি, সুরূপী বা কি? কোন কাজই সংসারে ছোট নয়, কোনো কাজই বড়ও নয়। আমি যে ব্যাধের কাজ করছি এটা আমার জন্মগত। আমি ব্যাধের সন্তান। ছোটবেলা থেকে খুব সুন্দর করে আমি এই ব্যবসা শিখেছি। আমার যে ব্যবসা তা আমি ভালো করে শিখেছি, তাই আমি করব, না তো আর কি করব? তাতে লজ্জার বা ঘৃণার কি আছে? সন্ন্যাসী আবার জিজ্ঞাসা করলেন, এই ব্যাধের কাজ করেই কি আপনি এত ধর্মজ্ঞান পেয়েছেন? নিশ্চয়ই, ব্যাদ উত্তর দিলে। এছাড়া আমি কোনো সাধনা বা তপস্যা করিনি। আপনার মতো সন্ন্যাসী হয়ে আমি বনেও যাইনি। আমি যেখানে জন্ম নিয়েছি সেখানেই মানুষ হয়েছি, সেখানকার প্রত্যেকটি কাজই আমি পরম যত্নে সম্পন্ন করি। আমার কর্তব্যে আপনি কোনো ত্রুটি পাবেন না। এই জন্যেই আমি ধর্মজ্ঞান লাভ করতে পেরেছি। নরপিশাচ ব্যাদ যুবক সন্ন্যাসীকে যে সকল অমূল্য উপদেশ দিয়েছিলেন তারই নাম ব্যাদ গীতা। হিন্দুরা আজও কত শ্রদ্ধা করে এই ব্যাদ গীতা পাঠ করেন, আর এই নরপিশাচ ব্যাদকে পরম ভক্তি ভরে নমস্কার করে থাকেন। শেষ হলো আজকের গল্প, ধর্মব্যাদ।
আপনারা যদি স্বামীজির এরকম আরো কাহিনী শুনতে চান, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এরকম ভিডিও আরো চাইছেন। তাহলে আমি শুধু স্বামীজির নয়, ঠাকুর আর মায়েরও কাহিনী বা উপদেশ সম্বন্ধীয় কিছু ভিডিও আনার চেষ্টা করব। আজকে এটুকুই থাক। আপনাদের প্রণাম জানিয়ে, সকল শ্রোতা বন্ধুকে আমার চ্যানেলে নিমন্ত্রণ জানিয়ে আমি আজকে শেষ করছি। মা ঠাকুর স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম।